ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা। দিনের শুরুতেই সারা দেশে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ৭ জুন সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে নামাজ আদায় করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এছাড়া শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার, বিদ্যুৎ ও জ্বালানি ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা নামাজে অংশ নেন। জামাতে অংশ নেন আদালত ঘোষিত ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। নামাজের ইমামতি করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। সর্বস্তরের হাজার হাজার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। মোবারক, এই জাতীয় ঈদগাহে এসে খুব ভালোই লাগছে। আমি আমার বাবার সাথে এসেছি। আমি গত 3 থেকে 4 বছরই আসছি। আমরা পরিবার মিলে আসলাম। দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া চাইলাম যেন সবার ভালো হয়। নামাজ পড়ে প্রশান্তি লাগলো এবং এই আজকে ঈদুল আজহায়ও এসে আসলেও ভালো লেগেছে। এছাড়া সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হয় ঈদের প্রথম জামাত। বেলা 11:15 পর্যন্ত আরও 4টি জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন মুসল্লিরা। টেক্সট রিপোর্ট, দেশ রূপান্তর।